হাই সবাইকে, কেমন আছো সবাই? তো শীতের আগে আমি কিছু চন্দ্রমল্লিকার চারা আমার ছাদ বাগানে বসিয়েছিলাম। এখন সেই চন্দ্রমল্লিকা কি হারে গ্রোথ করেছে দেখো। আমি কিন্তু সারা নভেম্বর মাস জুড়ে এই গাছ থেকে কোনো রকমের ফুল নিইনি, কিন্তু এখন তোমরা দেখতেই পাচ্ছ গাছটিতে ভরে কুড়ি এসছে। অনেক সময় আমরা লক্ষ্য করে থাকি গাছে প্রচুর কুড়ি আসলেও সব কুড়ি কিন্তু ফোটে না। তো আমি আজকে তোমাদের এই ভিডিওতে বলবো চন্দ্রমল্লিকা গাছের কুড়ি ফোটা মাত্রই কি কি করলে গাছে যত কুড়ি আসবে সব একসঙ্গে ফুটবে এবং ফুলগুলি খুব বেশি দিন টিকসই হবে। প্রথমেই বলি, কুড়ি আসার পরে গাছে নিয়মিত জল দেবে। লক্ষ্য রাখবে জলের অভাবে যেন গাছ কোনোভাবে ঝিমিয়ে না পড়ে। দ্বিতীয়ত, টবগুলি এমন জায়গায় রাখবে যেখানে প্রায় দিনের 7 থেকে 8 ঘন্টা রোদ পায়। তৃতীয়ত, এরকম কুড়ি আসার থেকে যতদিন দেখবে কুড়ি ফেটে পাপড়ির দেখা না দিচ্ছে ততদিন পর্যন্ত সপ্তাহে একদিন করে এনপিকে 10-26-26 এই ফার্টিলাইজারটি 1 লিটার জলে 1 চামচ করে ব্যবহার করবে। এই ফার্টিলাইজারটি সকালের দিকে গাছে প্রয়োগ করবে। যখন থেকে গাছে কুড়ি আসা শুরু করবে তারপর থেকে গাছে কোনো রকম খোল ভেজানো জল, ডিওপি, এনপিকে, 12-41-00 এই ধরনের যে সকল সার আছে এর কোনোটাই গাছে প্রয়োগ করা একদমই যাবে না। চতুর্থত, এই শীতকালে প্রায় লক্ষ্য করা যায় আকাশ মেঘলা হয়ে থাকে, রোদ ভালোভাবে ওঠে না। এর ফলে কুড়ির নিচের দিকে সাদা সাদা কিছু পোকার আক্রমণ দেখা দেয়। যদি এটা তোমরা লক্ষ্য না করে থাকো তাহলে কিছুদিনের মধ্যেই সারা গাছে এই পোকাটি ছড়িয়ে পড়বে। এই পোকার হাত থেকে গাছকে বাঁচানোর জন্য তোমরা মাঝে মধ্যে কাকা স্প্রে করতে পারো। 2 ml 1 লিটার জলে ভালো করে গুলে সূর্যাস্তের পর সন্ধ্যের দিকে গাছে স্প্রে করবে, কারণ সন্ধ্যের পরপরই গাছে পোকামাকড়দের উপদ্রবটা হয়ে থাকে। চন্দ্রমল্লিকা গাছে কুড়ি আসার পর তোমরা এই পরিচর্যাগুলি যদি স্টেপ বাই স্টেপ করতে পারো তাহলে গাছে দেখবে ভরে ফুল এসছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সবাইকে।